কিছুদিন আগে দেখাত একটা সম্মেলন হয়েছে, ইমাম সম্মেলন। এই সম্মেলনও কিতা হয়েছে, একজন মানুষ এক বক্তব্য দিছিল। আমরা প্রধানমন্ত্রী লিয়ে একজন আলিম সাহেব দিয়েছেন বক্তব্য। আমি তার পক্ষেও হইতাম না, বিপক্ষেও হইতাম না, কিন্তু যে কথা কইছেন তাই যে আপনি একজন জান্নাতি মানুষ, এমনভাবে এইটারে নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। আমি তান্ডে বালা আগেও কইছি, আমি ছোটো মানুষ, এটা নিয়ে আমার সিদ্ধান্ত দেওয়ার কোনো অধিকার আমি নিজে আছে বলে মনে করি না। কিন্তু আমার যে ব্যক্তিগত আপনার লগে আমার পরামর্শ, এটা জাস্ট আমি আলোচনা করি। আর দেখো কা যে কথা কইছেন, এ কথা কইলা এমন কোনো মুফতি বাংলাদেশ যখন পাইছেন না আপনি তাই ফতোয়া দিয়েছেন, ও কথা হওয়ার কারণে তাই কাফির হয়ে গেছেন, এলে ফতোয়া আইছেন। তাইলে এটা গিবতের ব্যাপারে আমি আগেও কইলাম সংক্ষিপ্ত সময়, তো গিবত তো খুব খারাপ জিনিস। আর একটা গিবত কিন্তু ওয়াজিব, এটা গিবত না, সওয়াবের কাম। যদি এমন কোনো কাম হয়, কারণ এই জায়গা তো আমরা অনেক মানুষ ভুল বুঝি, বিশেষ করে জেনারেল মানুষ যারা ইলিম কালাম দিনের ইলিম খুব কম, কিন্তু আলেম উলামা সম্পর্কে এমনভাবে বাজেভাবে ব্যাখ্যা করেন, কিতা হয়েছে উপস্থাপন করেন, কিতা ওয়াজ শুনতায় এক মেসাবাইয়া আরো মেসাবর বিপক্ষে, আরো মেসাবাইয়া হো মেসাবর বিপক্ষে, তারা একে অন্যরে খালি গালাগালি করেন। ইটা ওয়াজ শোনা থেকে আমরা বলা হোক না, আউযুবিল্লাহ। এটাও বহুত বড় খারাপ জিনিস। আপনারে আগেও কইছি জানা আপনার লাগি ফরজ। গিবতর প্রকার বেদি দিকে অনেক লম্বা আলোচনা হয়ে যাওয়ার, আমি ডাইভার্ট হয়ে গেছি বিষয়টা কি। গিবত অনেক প্রকার আছে, এর মাঝে একটা গিবত হইল ওয়াজিব। কোনটা? যদি কোনো মানুষে এমন একটা কথা প্রচার করে যে কথায় মানুষের ইমান নষ্ট হয়ে যাব। যেমন আল্লাহর হাবিবর শানো কিছু কুলাঙ্গার হলে হয় রাসূলুল্লাহ মারা গেছেন, ফসি গেছেন, মাটির লোকে মিশি গেছেন, এটা ইমান এবং আকীদা সংশ্লিষ্ট বিষয়। হাজার হাজার মানুষের ইমান নষ্ট হইব যদি এই বিশ্বাস করে রাসূলুল্লাহর হায়াতুন নবী যদি না মানে। কাদিয়ানী সম্প্রদায়ে তারা গোলাম আহমদ কাদিয়ানীরে নবী দাবি করে, খাতামান নবী অস্বীকার হইল। ইটা বিষয়ে যদি আপনি আলোচনা না করেন, হাজার হাজার মানুষের ইমান নষ্ট হইব। বিদায় আপনার মাঝে যদি ইমান থাকিয়া থাকে, তো এই বিষয়টারে সমালোচনা করা, শক্তভাবে নিন্দা জানাইয়া প্রতিরোধ করা, ই গিবত করা আপনার লাগি ওয়াজিব হোক। সুবহানাল্লাহ। এখন বুঝা গেছি নি? এখন তুমি স্কুল মসজিদের দাঁড়িত গেলাই না, মাদ্রাসার দাঁড়িত গেলাই না, 5 ওয়াক্তের মাঝে এখন তোমার নমাজও নাই, হল জুম্মাও আছে কি নাই, তুমি মুসত্তা দিলে ইলাই এক মেসাবে আরো মেসাবর গিবত করিলেন। তুমি গিবত সম্পর্কে আগে জানছো নি? কথা বুঝছই না মনে হয় সাব হল। বিদায় আমি যে প্রসঙ্গতে আসলাম, ও যে কথা কইছেন তান্ডে জিকাইলে আর কিচ্ছু দরকার নাই। যত মিডিয়া কইল সবগুলো হইল ধান্দাবাজ। মানুষটা যদি স্লিপ অফ টাং হইয়া থাকে, যে মিডিয়াগুলায় এই খবরটারে হাইলাইটস বানায় করলো, এই মিডিয়া কিতা ইয়া আলিম সাহর খান্দাত যাওয়া নিষেধ আসেননি? আপনি চাইলে কালকে গিয়ে বিচারের লোকে দেখা করতে পারবা। তো মিডিয়াকে সরাসরি দেখাইল না যে আপনি ও কথা কইছেন, ওটা নিয়ে একটা সমালোচনার জোর শুরু হয়েছে, আপনি ওটার ব্যাখ্যা দেওকা, যেহেতু শেষ সমাধান। অথবা আমরা এটা খেনে আপনি যদি জানিয়াও তখন এটা তাই ভুল করছেন আপনার দৃষ্টিতে, তবুও আপনি একজনের দুশ্চর্চা করার অধিকার আপনার ইসলামে দিছে না। আপনি নিজরে ইমানদার দাবি করলে আপনি আগে নিজের দুশ্চিন্তা করতা, আল্লাহর কাছে ফানা চাইতা যে আল্লাহ আমরারে যেন ইটা অপরাধ থাকি তুমি হেফাজত রাখো। ওটা হইল আপনার ইমানি দায়িত্ব নাই আপনার ছোটো মুখে আর বেটারে বড় বড় গালি দিলে এইটা এই করতা সেই করতা, এগুলা বড় খারাপ জিনিস। এটা আমার দৃষ্টিতে আল্লাহ যেন আমরারে ইতা ফিতনা থাকি হেফাজত রাখেন হোক, আল্লাহুম্মা আমিন।